$1.5 লাখ টাকা পেমেন্ট করবে আর একটা পনির বাটার ভালো ভিড় আছে যার জন্য ছেড়ে দিলাম, কারণ বসার জায়গা হবে না, অনেকক্ষণই দাঁড়াতে হবে। বসার জায়গা এখানে কোথাও হবে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন কোথায় আছি তোমাদের আরেকটু পরেই বলছি। তো আজকে মানে কি বলবো, এই সুমিতের জন্য আসা আর কি মেনলি। তো কেন অবশ্যই তোমাদের শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। হচ্ছে ডেকার্স লেন। তো আজকে আমরা এসেছি ডেকার্স লেন। তো ডেকার্স লেনের সব থেকে যে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হলো অবশ্যই চিত্তবাবুর দোকান। তো আমরা আপনাদের দেখাচ্ছি যে চিত্তবাবুর দোকানের ঠিক সামনেই আছি। এই হলো চিত্তবাবুর দোকান, যেখানে ডায়মন্ড কাটলেট হচ্ছে বিখ্যাত। তো আমরা যাব ওখানে, তার আগে একটু ডেকার্স লেনটা একটু ঘুরে নিই। ডেকার্স লেন কিন্তু আর একজনের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে অরুণদার দোকান। তো অরুণদার জয়তারামার দোকানেও কিন্তু আমরা এসেছি। তো দুটো দোকানে আজকে আমরা কভার করব কিছু কিছু খেয়ে। তো চলো দেখা যাক আমরা আজকে কি কি খাবার নিই দুটো জায়গা থেকে। আর এখন তো ফেসবুক খুললেই মোটামুটি অরুণদার দোকান, ইউটিউব খুললেই অরুণদার দোকানের নিরামিষ যে দোকানটা, এখানে আমরা সেখানে এসেছি। তো এই খাবারগুলো কিন্তু সবাই মুখে মুখে প্রশংসা করছে। তো দেখা যাক আজকে নিরামিষের বিভিন্ন রকম আমরাও টেস্ট করব কেমন লাগে। তো চলো দেখতে থাকি। এখানে দেখতেই পাচ্ছ অরুণদা ভীষণভাবে ব্যস্ত, তার মধ্যেও কিন্তু আমাদের খাবারটা আগে দেওয়ার চেষ্টা করেছে, কারণ সমৃদ্ধকে ছোট দেখেছে। তো সবাইকে বললো একটু বাচ্চা আছে আগে দিয়ে দিই। তো আজকে আমরা যখন গেছিলাম তখন কিন্তু সব রেডি হয়নি, তো তার মধ্যে অনেকগুলোই রেডি হয়ে গেছিলো। সেটা হচ্ছে খিচুড়ি, যেটা অরুণদা স্পেশাল। এখানে ওই যে বেগুন সুন্দরী, তোমরা তো জানোই বেগুন সুন্দরী অরুণদার স্পেশাল একটা মেনু। আর কি কি আছে? এটা কি আছে? এটা আলু 65, এটা পনির, গন্ধরাজ ফুলকপি, বাটার পনির মশলা। আর এখানে কি আছে? এটা পনির ভর্তাটা হয়নি। এটা হচ্ছে বেগুন সুন্দরী খিচুড়ি আর এইটা দাও। এটা রাস্তাকে ভেঙে দাও একটু। খিচুড়ি তার সাথে এই 65, তার সাথে এই 65 এটা দিয়ে দাও। আর ওখানে আমার দুটো কুলচা। কুলচাটাকে ওদিকে বলবেন, আমি ওদিকে বলে দাও কুলচাটা। কোনটা দেবো? আলু 65 না ফুলকপি? এইটা আপনার এখানে আপনি আমাকে দিয়ে দেবেন 50 থেকে 80,000 টাকা। 80,000 তার সাথে কুলচাও নেব। আচ্ছা মাসিমা, একসাথে দুটো কুলচা আর এনার খাবারটা দেবেন। 80,000 টাকা নিয়ে হয়েছে রুটিটা। এই যে আমি বলে দেবো ফুলকপি গন্ধরাজ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ফুলকপি গন্ধরাজ দিয়ে দাও। ওনাকে কি খাবেন বলবেন? কি খাবেন আপনি? ওখানে মটর পনির দিয়ে দাও ওনাকে। ফুলকপি গন্ধরাজ দিয়ে দিও। এখানে দেখতেই পাচ্ছ আমার খাবারটা দিয়ে দিয়েছে সমৃদ্ধ। থাকার দরুন আমি এটা সবাই এত ভিড়ের মধ্যেও আগে পেয়ে গেছি, আর সুমিতও কিন্তু এখানে খাবার পেয়ে গেছে। তো এখানে কি কি আমরা নিয়েছি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। এখান থেকে নিয়েছি দুখানা কুলচা। কুলচার মধ্যে দেখুন মোটামুটি পনির দেওয়া আছে, পনিরের স্টাফিং। আর যেটা নিয়েছি সেটা হলো পনির মশলা, আর এটা হলো ওই বাটার পনির মশলা। হ্যাঁ, আলু 65 আর ধনেপাতা চাটনি এটা দেয়, আর স্যালাড ওরা দিয়েছে। তো এইটার মোটামুটি যে প্রাইস দাঁড়ালো, এটা এক একটা 15 টাকা করে। তো এটা হলো 30 টাকা, আলু 65 30 টাকা, আর এইটা হলো 30 টাকা। টোটাল হচ্ছে 90 টাকার প্লেট। খাও, খেয়ে বলো।
প্রথমে আলু 65 দিয়ে স্টার্ট করলাম। খাবারটা হালকা, সুন্দর ফ্লেভার, কারি পাতার স্বাদ আছে, তো কোয়ালিটি ভালো। এবার পনিরটা খেয়ে নাও। এবার পনিরটা খেয়ে দেখি। বেশ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কেমন হয়েছে? ভালো, খুব সুন্দর খেতে। নিয়েছি এই যে খিচুড়ি, দেখতেই পাচ্ছ, এর সাথে আলু 65, আর এর সাথে 2 রকমের পাঁপড় আর আলু ভাজাটা ফ্রি। তো চলো আমি আগে খেয়ে নিই, তারপরে তোমাদের রিভিউ দিচ্ছি কেমন খেতে। যার নামে এই দোকান, আর এই দোকানের এত মানে আশীর্বাদ মানে যার জন্য পড়েছে আর কি, তো তাকে শেয়ার না করলে কি করে হয়। তো এই যে তারা মায়ের ফটো তোমাদের শেয়ার করলাম, আর ফেসবুকে আমি যতবারই দেখেছি অরুণদা কিন্তু বেশ অনেকক্ষণ টাইম নিয়ে ভক্তি নিয়ে কিন্তু এই পুজো করে। তো দেখতে পাচ্ছ কী রকম ভিড়, একটা স্ট্রিট ফুড যে এত পরিমাণ ভিড় হতে পারে তোমরা না আসলে বুঝতে পারবে না। তো তারপরে তো চিত্তদার রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। আর খিচুড়ি নিয়ে যেটা বলার, খিচুড়ি কিন্তু তোমাদের খেলে একদম আলাদা কিছু লাগবে না, ঘরের খিচুড়ির মতোই মনে হবে। প্রচুর বাটার, পনির এইসব দিয়ে কিন্তু খিচুড়িটা তৈরি হয়, কিন্তু খেতে পুরো ঘরের খিচুড়ির মতো। তো এরপর চিত্তদার দোকানের দেখতে পাচ্ছ এখানে একটা বড় লিস্ট টাঙানো আছে প্রত্যেকটা খাবার এবং তার দাম তোমরা দেখে নিতে পারো। তো এখন আমরা যেখানে এসেছি সেটা হলো চিত্তবাবুর দোকান, যেটা রেস্টুরেন্ট আর কি, সুরুচি রেস্টুরেন্ট। তো সেখানে আমরা মানে অ্যাকচুয়ালি অরুণদার কাছ থেকে যথেষ্টই খাবার খাওয়ার পরে মোটামুটি ফুল। তারপরেও যেহেতু ডেকাস লাইনে এসেছি, সুতরাং সুরুচির যেটা সিগনেচার আইটেম সেটা হলো ডায়মন্ড কাটলেট, তো সেটাই অর্ডার করেছি। হ্যাঁ, ডায়মন্ড ফিশ কাটলেট, সেটাই আমরা অর্ডার করেছি। তো সেটা খেয়ে আমরা বেরিয়ে যাব। তো সেই এখানকার অ্যাটমসফিয়ারটা আপনাদেরকে শেয়ার করি, কেমন লাগলো ডায়মন্ড কাটলেট সেটাও শেয়ার করি। তো আজকে অনমিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয়, যাই হোক, তো তারপরেও আমার জোড়াজড়িতে বলতে পারেন, তো সেখানে এসছে, তো তাই আমি হয়তো ব্লগটাকে আপনাদের প্রক্সি দিচ্ছি। তো যাই হোক, তো পুরো কেমন লাগলো আমাদের এক্সপিরিয়েন্সটা তো আপনাদের কাছে তুলে ধরলাম, আপনাদেরও কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন। তো দেখতে পাচ্ছ এখানে ডায়মন্ড ফিশ কাটলেট চলে এসেছে, যেটা পিওর ভেটকি মাছের, এবং এটা পার পিস 130 রুপিস করে ছিল। কিন্তু দাম অনুযায়ী কিন্তু সেই রকম যে মোটা ব্যাপারটা সেরকম নেই, সাইজে কিন্তু বড় করলেও মানে খুব মোটা নয়, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল। তারপরে আমরা নিয়েছিলাম চিকেন কাটলেট, যেটা সমৃদ্ধের বাইনাতে আর কি, চিকেন ছাড়া তো ওর চলবেই না। তো চিকেন কাটলেটটা আমাদের মিডিয়াম লেগেছে, কারণ এই ফিশ কাটলেট খাওয়ার পরে কিন্তু চিকেন কাটলেটটা আর সেই রকম ভালো লাগবে না। তো তার জন্য কিন্তু আমাদেরও কিন্তু ফিশ কাটলেটটাই ভালো লেগেছে, চিকেন কাটলেটটা অতটা ভালো লাগে। তো এটার পার পিস ছিল আর 80 টাকা। এবার আমরা এসেছি মেট্রো করে, আমরা যাব গড়িয়াতে, সেখান থেকে আমরা যাব আমাদের মুকুন্দপুরের ফ্ল্যাটের ওখানটা। বহু মানে কয়েক বছর হলো আমরা যাইনি, তো আজকে একটু দেখতে যাব কি অবস্থা আছে। ভেতরে তো হয়তো যেতে পারবো না, কারণ ওখানে আমাদের ভাড়াটিয়া আছে, তো যার জন্য এখানে যাব। ফার্স্ট টাইম উঠবে ইন্ডিয়ার মেট্রোতে, তাই তো? এর আগে ইউএসএর মেট্রোতে উঠেছে, ফার্স্ট টাইম ইন্ডিয়ার মেট্রো। ভালো ভিড় আছে, যার জন্য ছেড়ে দিলাম, কারণ বসার জায়গা হবে না, অনেকক্ষণই দাঁড়াতে হবে। বসার জায়গা এখানে কোথাওতেই হবে না, একদম মাঝে আছে। তুমি বলতে পারো একটু ফাঁকা, আর একটু নেক্সট একটা একটু যদি ফাঁকা
এখানে বসার জায়গা কোথাও হবে না। আমরা প্রথমেরটা ছেড়ে দিয়েছিলাম, পরেরটাতে উঠেই সুমিত বলল বসার জায়গা হবে না, কিন্তু আমরা উঠেই বসার জায়গা পেয়ে গেছি আর কি। আর যেহেতু একেবারে শেষ মানে স্টেশনে নামবো, তার জন্য সম্বিত কিন্তু ঘুমিয়েও পড়েছে। নামলাম কবি সুভাষে, কবি সুভাষ নিউ গড়িয়া স্টেশন, মেট্রো স্টেশন। এই যেখানে মেট্রো হচ্ছে খালি হয়ে যায়, এটা লাস্ট স্টেশন। এখানে দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, চলো ভালো করেছে। এখানে কি টোটোর ভাই ছোট এটা রিক্সাগুলোকে টোটোর মতো করে নিয়েছে। টোটোর ভাই ছোট। এখানে উঠেছি আমরা, এখান থেকে আমরা যাচ্ছি আমাদের ফ্ল্যাটে। আমি কত বছর পর এলাম, অনেক বছর বাদে। আমি লাস্ট মনে হয় ভাড়া দিয়ে দিতে মানে হ্যান্ড ওভার করার সময়, সেই সময় এসেছিলাম, তারপরে আর আসি। 3 বছর 3 বছর হয়ে গেল আমার আসা। 3 বছর, হ্যাঁ দিদির বাড়িতেও তো সেই হিসাবে 3 বছরই, মানে ওই মাঝে সোনায় বইতেতে হাফ বেলার জন্য এসেছিলাম, যেবেলা এসেছি সেবেলাতেই চলে গেছিলাম, আসা হয়। আমি আসলাম প্রায় 1 বছরের 1.5 বছর এটা। কলকাতাতে ফ্ল্যাট কিনেছিলাম যাতে কলকাতায় মাঝে মাঝে আসতে পারি, সবসময় আসা হয়, কিন্তু সেই হয়ই না, কারণ ভাড়া থাকলে তো আর ফ্ল্যাটটা খালি থাকছে না যে নিজের ফ্ল্যাটে উঠে পড়বো, সেক্ষেত্রে আসা হয়। একদম ছোট। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে টোটোতে করে আমাদের ফ্ল্যাটে আসতে সময় লাগলো 15 মিনিট। কেউ যদি মনে করে হেঁটে আসবে, মানে কারোর যদি পায়ে জোর থাকে হেঁটে আসা, তাহলে তার আধ ঘন্টা মতো টাইম লাগবে। তো কতদিন পর আমাদের ফ্ল্যাটটা দেখছি, বুঝতেই পারছো 3 বছর আগে আমি দেখে গেছিলাম। সুমিত মাঝে একবার এসেছিল, কিন্তু আমার আর আসা হয়নি। তো এই যে দেখে আমাদের নিচে একজন আঙ্কেল আছেন, যিনি রিটায়ারের পরে একটা দোকান দিয়ে সেখানে বসেন। তো তার সাথে অনেকক্ষণ গল্প করলাম, এসে জানলাম যে আমাদের ভাড়াটিয়াও এখানে নেই, তারা দেশের বাড়ি গেছে। তো যাই হোক, তার জন্য তাদের সাথেও দেখা হলো না, যেহেতু আমরা কোনো প্ল্যান করে আসিনি, জাস্ট হঠাৎই ডিসিশন নিলাম যে বেরিয়েছি যখন, তাহলে আমাদের ফ্ল্যাটটা একবার দেখেই আসি। তো সেই হিসাবে তো এখানে এসে চা খাচ্ছি। আমাদের এই ফ্ল্যাটের কাছাকাছি একটা দোকান আছে, খুব ভালো চা বানায়, আর ডগিগুলোকে বিস্কুট দিলাম আর কি। তো এরপর আমরা এই যে বেরিয়ে যাচ্ছি, তো সামনেই একেবারে বাস স্ট্যান্ড, সেখান থেকেই আমরা বাসে উঠে পড়েছি এবং একেবারে হাওড়া গিয়ে নামবো। তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের, অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। আজকের মতো সকলকে টাটা।